যার মাধ্যমে আল্লাহ পাক হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছেন। এই ওমর ইবনুল খাত্তাব সাধারণ একজন মানুষ, জাহান্নামের পথের দিশারি, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুহবতে নবুয়তের আঙ্গিনায় যখন ওমর ইবনুল খাত্তাব চলে আসছেন, ওই ওমর ইবনুল খাত্তাব দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে বিদায় নিয়েছেন। ওমর এমন একজন মানুষ যাকে বলা হয় আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে যিনি কঠোর এবং সবচেয়ে শক্ত, সবচেয়ে রাগান্বিত যে ব্যক্তি, সেই ব্যক্তির নাম ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব। ওমর কেমন জান্নাতি! আশারে মুবাশশারা, যেই 10 জন সাহাবীকে রাহমাতুল লিল আলামিনের জবান দিয়ে দুনিয়ায় জান্নাতের সনদ দেওয়া হয়েছে, ওই 10 জনের মধ্যে দ্বিতীয় জন যেই লোক, যে ব্যক্তি, সেই ব্যক্তির নাম ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব। সেই ফারুক আজমের ন্যায় বিচার কেমন ছিল, ইনসাফ কেমন ছিল! ফারুক আজম এমন একজন মানুষ, রাষ্ট্র পরিচালনা করেছেন। 22 লক্ষ বর্গ মাইলের আমিরুল মুমিনিন ছিলেন ওমর ইবনুল খাত্তাব। গোটা মধ্যপ্রাচ্য যিনি শাসন করেছেন। আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর। আল্লাহ পাক যদি আমার পরে কাউকে এই পৃথিবীতে নবুয়ত দান করেন, সেই ব্যক্তিটার নাম ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর ইবনুল ফারুক কেমন আশিকিন ছিলেন! বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কল্যাণের জন্য ওমর ফারুক ঘর থেকে বাইর হয়েছেন। বিশ্বনবীর কল্যাণের জন্য ঘর থেকে বাইর হয়েছেন। ঈমানের মতো মহা দৌলত নিয়া ঘরের মধ্যে ফিরেছেন। আমার মুসলমান ইজাম, ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব ঘর থেকে বাইর হয়েছেন। রাহমাতুল লিল আলামিনের গর্দান আনবেন, রাস্তা চলতেছেন। একজন পথিক ডাক দিয়ে বলে, ও ওমর, কোথায় যাও? ওমর বলেন, মুহাম্মদ তার কল্যাণের জন্য আমি ঘর থেকে বাইর হয়েছি। তোর বাড়ি কাপ থেকে বাইর করলাম। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের কল্যাণী বাড়িতে না ফিরব, ততক্ষণ পর্যন্ত আমি ওমর ক্লান্ত হব না, আমি থামতে পারবো না। হযরত ফারুক আজম ওমরের কথা শুনে রাস্তার পথিক ডাক দিয়ে বললেন, আরে আল্লাহর বান্দা ওমর, একটা ছাগল কি তুমি ধরতে পারবে? একটা ছাগল ছেড়ে দেওয়া হলো। ফারুক আজম ওমর অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পর একটা ছাগলও পর্যন্ত ধরতে পারলেন না। রাস্তার পথিক ডাক দিয়ে বলল, আরে আল্লাহর বান্দা ওমর, তুমি একটা রাস্তার, একটা জঙ্গলের একটা সাধারণ ছাগলকে তুমি ধরতে পারলা না, কেমন করে আল্লাহর বাগ মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি ধরবা? ওমর বুঝতে পারলেন রাস্তার পথিক ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। ওমর বলল, এ পথিক, তুমি আমার সামনে থেকে চলে যাও। পথিক ডাক দিয়ে বলল, ও ওমর, তুমি আমাকে শাসন করতে আসো না। তোমার ঘরে তোমার বোন এবং তোমার ভগ্নপতি উভয়জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আগে নিজের ঘরকে সামাল দেও, তারপর বাহিরের মানুষদেরকে তুমি শাসন করতে আসবা। ওমর ছুটে গেলেন নিজের বোনের বাড়িতে। নিজের বোনের বাড়িতে গিয়ে দেখেন বোনের ঘরের দরওয়াজা বন্ধ। ভিতর থেকে গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়। ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব
ঘরের মধ্যে ডাক দিলেন, বোনকে বললেন, রে আমার বোন, তুমি দরওয়াজা খোলো। দরওয়াজা যখন খোলা হলো, ফারুক আজম বোনকে ডাকতে বললেন, এ আমার কলিজার টুকরা বোন ফাতিমা, তুমি কি যেন পড়তে আসো? আমি গুনগুন আওয়াজ শুনলাম। ফাতিমা বলে, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি। যখন শুনলেন ওমর আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন, তখন সঙ্গে সঙ্গে ফাতিমা এবং ওনার ভগ্নপতি সাঈদকে ওমর নির্যাতন শুরু করেছেন। নির্যাতনের এক সময় ফারুক আজম ওমর ইবনুল খাত্তাবের বোন ফাতিমা বললেন, রে ভাই, তুমি আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করতে পারো, আমাদেরকে নির্যাতন করে আমাদেরকে দুনিয়া ছাড়তে ছেড়ে দিতে পারো, কিন্তু আমরা মুহাম্মদের ধর্ম, আল্লাহর দিন, ইসলাম আর কোরআনকে আমরা এক মুহূর্তের জন্য ছেড়ে দিতে পারি না। এই কথা শুনে ফারুক আজম বললেন, এবার বোন, তুমি আমার কাছে দাও, কি তিলাওয়াত করতেছো, কি পাঠ করতেছো? ফাতিমা বললেন, না না, আমি তোমাকে দিতে পারি না, কারণ তুমি হচ্ছে বেদিন, বেঈমান। বেঈমানরা হচ্ছে নাপাক, আল্লাহর কোরআন নাপাক অবস্থায় তিলাওয়াত করা যায় না। ফারুক আজমের বোন বললেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহর কোরআন অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না। ফারুক আজমের বোন ফাতিমা উনি বললেন, রে ভাই, তুমি যদি আল্লাহর কোরআন পড়তে চাও তাহলে পবিত্র হয়ে আসো, তারপর তোমাকে আমরা কোরআন দিতে পারি। হযরত ওমর পবিত্র হয়ে আসলেন। ফারুক আজমের বোন ওমরের হাতে একটা কাগজ তুলে দিলেন, যে কাগজে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহা, এই সূরা তাহা লিপিবদ্ধ রয়েছে। ফারুক আজম তেলাওয়াত শুরু করে দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এভাবে পড়তেছেন, যখন পড়তেছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, এই আয়াত যখন পড়লেন